আজ থেকে শুরু হবে উচ্চ মাধ্যমিক 2027-এর থার্ড সেমিস্টার পরীক্ষার এনরোলমেন্ট ফর্ম ফিল আপ এবং এই এনরোলমেন্ট ফর্ম ফিল আপ চলবে আগামী 31শে জুলাই 2026 পর্যন্ত। গত বছরের মতো কাউন্সিলের নির্দিষ্ট পোর্টালের মাধ্যমে এনরোলমেন্ট ফর্ম ফিল আপ করতে হবে। কিভাবে এনরোলমেন্ট ফর্ম ফিল আপ করতে হবে সেই পদ্ধতি আমি ধাপে ধাপে শেয়ার করব। এবার এনরোলমেন্ট ফর্ম ফিল আপে কী কী নতুন যুক্ত হয়েছে, আগের বছর থেকে কি বাদ গেছে, সেই বিষয়গুলি যেমন দেখব, সেই সঙ্গে দেখব কিভাবে এনরোলমেন্ট ফর্ম ফিল আপ করতে হবে সেই পদ্ধতি আমি ধাপে ধাপে আপনাদের সাথে শেয়ার করব। 2027 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সেমিস্টার 3 ফর্ম ফিল আপের ক্ষেত্রে কি কি ডকুমেন্টস লাগবে। ফর্ম ফিল আপের ক্ষেত্রে ডকুমেন্টস, ফটো, সিগনেচার আপলোডের ব্যাপার থাকছে না, কারণ রেজিস্ট্রেশনের সময় সমস্ত তথ্য আপলোড হয়েই আছে। যদি কোনো কিছু পরিবর্তন করতে হয় সেক্ষেত্রে আপনাকে নতুনভাবে স্ক্যান করে নিয়ে আপলোড করতে হবে। যদি কোনো ক্যান্ডিডেটের ফটো বা সিগনেচার পরিবর্তন করেন সেক্ষেত্রে আপনাকে নতুনভাবে রেজিস্ট্রেশন সার্টিফিকেটও ডাউনলোড করতে হবে। তবে এনরোলমেন্ট ফর্ম ফিল আপ করার জন্য আপনারা অবশ্যই ক্যান্ডিডেটের কাছ থেকে রেজিস্ট্রেশন সার্টিফিকেটের জেরক্স এবং আধার কার্ডের জেরক্স নিয়ে নেবেন এবং সেই সঙ্গে অবশ্যই মোবাইল নাম্বার এবং একটি কালো কালিতে সিগনেচার করিয়ে নেবেন। এবছর যেমন সেমিস্টার 3 এনরোলমেন্ট ফর্ম ফিল আপ করতে হবে, সেই সঙ্গে গতবার অর্থাৎ 2026-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে সেমিস্টার 3 ফেলড আছে তাদেরও এনরোলমেন্ট ফর্ম ফিল আপ করতে হবে। কিভাবে সেই কাজ করতে হবে আমরা বিস্তারিত ধাপে ধাপে শেয়ার করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে কাজের ক্ষেত্রে কোনো রকম অসুবিধা হবে না। এখানে আমি প্রথমে কাউন্সিলের নির্দিষ্ট পোর্টাল wbchsc.wb.gov.in এই পোর্টালটি ওপেন করে নিয়েছি। এরপর লগ ইন করার জন্য এখানে এই অপশানটিতে ক্লিক করব। এখানে ইউজার নেম, পাসওয়ার্ড এবং ক্যাপচা কোড দিয়ে নিচে লগ ইন অপশানে ক্লিক করে লগ ইন করে নিতে হবে। এরপর চলুন দেখে নিই কীভাবে সেমিস্টার 3 এর এনরোলমেন্ট ফর্ম ফিল আপ করতে হবে। এক্ষেত্রে এই বছর এনরোলমেন্ট ফর্ম ফিল আপ হবে রেগুলার ক্যান্ডিডেটদের জন্য, সেই সঙ্গে 2026-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যে সমস্ত ক্যান্ডিডেট সেমিস্টার 3 পরীক্ষায় ফেল করেছে তাদেরও এনরোলমেন্ট ফর্ম ফিল আপ করতে হবে। দুই ধরনের ক্যান্ডিডেটের এনরোলমেন্ট ফর্ম ফিল আপ হবে। ফর্ম ফিল আপ করার জন্য এখানে বাঁ দিকে যে অপশানসগুলি আছে তার মধ্যে থেকে এখানে ফর্মস অপশানে ক্লিক করব। তারপর এখান থেকে স্কুল অ্যাপ্লিকেশন, তাহলে অনেকগুলি সাব মেনু চলে আসবে যার মধ্যে থেকে আমরা নিচের দিকে চলে আসব। এখানে দেখবেন একটি সাব মেনু আছে এনরোলমেন্ট ফর্ম সেমিস্টার। এখানে ফর্ম ফিল আপ করার জন্য এই অপশানটিতে ক্লিক করব। তাহলেই সঙ্গে সঙ্গে এনরোলমেন্ট ডিটেলস সেমিস্টার এই পেজটি চলে আসবে, যেখানে কতগুলি ফিল্টার দেওয়া আছে এখান থেকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। আমরা প্রথমে রেগুলার ক্যান্ডিডেটদের কিভাবে সেমিস্টার 3 এর ফর্ম ফিল আপ করতে হবে সেই পদ্ধতিটি দেখে নেব। এখানে দেখুন সেশন, এখান থেকে সেশন সিলেক্ট করব 2026-27। তারপর এখানে সেমিস্টার 3 অটোমেটিক্যালি আছে, এখানে কোনো অপশান আর নেই। সেমিস্টার 3 এখানে দেখুন স্টুডেন্ট টাইপ, এখানে অল সিলেক্ট হয়ে আছে। এখান থেকে আমরা রেগুলার এবং সাপ্লি দুটি অপশান পেয়ে যাব। এখানে রেগুলার সাপ্লির মধ্যে যে কোনো একটি সিলেক্ট করবেন। এখানে আমি রেগুলার ক্যান্ডিডেটের জন্য ফর্ম ফিল আপ করবো, সেই জন্য রেগুলার সিলেক্ট করলাম। এরপর এখানে ডান দিকে সার্চ অপশানে ক্লিক করব। আপনারা ক্যান্ডিডেটের রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে সার্চ করেও কাজটি করতে পারবেন। রেজিস্ট্রেশন নম্বর দিয়ে সার্চ করলে নির্দিষ্ট ক্যান্ডিডেট এখানে সরাসরি চলে আসবে। এখানে আমি রেগুলার ক্যান্ডিডেট দিয়েছি, এই অপশানটি ব্ল্যাঙ্ক রেখেছি, লিমিট রেখেছি এখানে 10, তাহলে এখানে 10টি ক্যান্ডিডেট চলে আসবে। এখানে সার্চ অপশানে ক্লিক করব। এখানে ক্যান্ডিডেটদের তথ্যগুলি চলে আসবে। এখানে দেখুন বাঁ দিকে অ্যাকশন, তারপরে স্ট্যাটাস, চালান ক্রিয়েটেড, স্টুডেন্ট টাইপ, ল্যাব বেসড, ফুল নেম, জেন্ডার, আধার নম্বর, মোবাইল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, রেজিস্ট্রেশন ইয়ার এবং গার্ডিয়ানস নেম, এই তথ্যগুলি এখানে থাকবে। এক্ষেত্রে কোনো একজন ক্যান্ডিডেটের এনরোলমেন্ট ফর্ম ফিল আপ করার ক্ষেত্রে এখানে বাঁ দিকে অ্যাকশনের কলামে দেখুন এনরোল নাও আছে। প্রত্যেকটি ক্যান্ডিডেটের বাঁ পাশে এনরোল নাও অপশানটি দেওয়া হয়েছে। এনরোলমেন্ট ফর্ম ফিল আপ করার জন্য এখানে এই এনরোল নাও অপশানটিতে ক্লিক করতে হবে। এখানে এই অপশানটিতে ক্লিক করব। তাহলেই সঙ্গে সঙ্গে এখানে আপডেট এনরোলমেন্ট ফর্ম এই পেজটি চলে আসবে। এই পেজে থাকবে ক্যান্ডিডেটদের তথ্য, ক্যান্ডিডেটের নাম, জেন্ডার, সন ডটার, রেজিস্ট্রেশন নাম্বার, রেজিস্ট্রেশন ইয়ার, সিটিজেনশিপ, আধার নম্বর, মোবাইল নম্বর। আধার কার্ডের জেরক্স দেখে আপনারা একবার নম্বরটি মিলিয়ে নেবেন এবং মোবাইল নম্বরের ক্ষেত্রে যদি কোনো ক্যান্ডিডেটের মোবাইল নম্বর আপডেট হয় সেক্ষেত্রে আপনারা আপডেট করতে পারবেন। এখানে আধার নম্বর এই অপশানটি এডিট করা যাবে, এখানে মোবাইল নম্বর এই অপশানটি এডিট করা যাবে। এরপর এই পেজের নিচের দিকে চলে আসবো।
নিচের দিকে এখানে ক্যান্ডিডেটের সাবজেক্টগুলি দেওয়া থাকবে। রেজিস্ট্রেশন সার্টিফিকেটে যে সাবজেক্টগুলি আছে আপনারা একবার দেখে নেবেন। তারপরে একটি গুরুত্বপূর্ণ অপশন দেওয়া হয়েছে, ডু ইউ ওয়ান্ট টু ইন্টারচেঞ্জ অপশনাল ইলেকটিভ উইথ কম্পালসারি ইলেকটিভ। এক্ষেত্রে কোনো ক্যান্ডিডেট কম্পালসারি ইলেকটিভ অপশনাল ইলেকটিভ সাবজেক্টের সঙ্গে পরিবর্তন করতে পারবে, এক্সচেঞ্জ করতে পারবে। সেই সুযোগটি এখানে দেওয়া হয়েছে। এখানে দেখুন কি অপশন সিলেক্ট আছে, নো চেঞ্জ। ডিফল্ট অবস্থায় নো চেঞ্জ অপশনটি সিলেক্টেড হয়ে থাকবে। যদি পরিবর্তন করতে হয় তাহলে এখানে এই অপশানটাতে ক্লিক করতে হবে। এখানে দেখুন সিলেক্ট নো চেঞ্জ ইলেকটিভ সাবজেক্ট চেঞ্জ। যদি কোনো ক্যান্ডিডেট ইলেকটিভ সাবজেক্ট কম্পালসারি সাবজেক্টের সঙ্গে পরিবর্তন করতে চায়, এক্সচেঞ্জ করতে চায়, তাহলে এখানে এই অপশানটাতে ক্লিক করতে হবে। আমরা একবার দেখে নেব এই অপশানটাতে ক্লিক করলে কি কি সাবজেক্ট কিভাবে আসছে। এখানে এই ইলেকটিভ সাবজেক্ট চেঞ্জ এই অপশানটাতে ক্লিক করব। তাহলে সঙ্গে সঙ্গে দেখুন কম্পালসারি ইলেকটিভ 1, 2, 3 এবং অপশনাল ইলেকটিভ অর্থাৎ 4টি সাবজেক্ট পরপর চলে এসেছে। নিচে একটি অপশন দেওয়া হয়েছে চেঞ্জ ইলেকটিভ। এখানে কোন ইলেকটিভটি পরিবর্তন করতে চায় অপশনাল সাবজেক্টের সঙ্গে সেটি সিলেক্ট করতে হবে। এখানে দেখুন অপশনাল ইলেকটিভ আছে কম্পিউটার অ্যাপ্লিকেশন। এক্ষেত্রে ইলেকটিভ চেঞ্জ করতে গেলে এখানে এই তিনটির মধ্যে যে কোনো একটি সিলেক্ট করতে হবে, তাহলে সেটি অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ অপশনাল ইলেকটিভের সঙ্গে কম্পালসারি ইলেকটিভ পরিবর্তন করা যাবে। এখানে এই ক্যান্ডিডেট কোনো পরিবর্তন করবে না, সেই জন্য এই অপশানটিতে আপনাকে কি সিলেক্ট করতে হবে, নো চেঞ্জ। এখানে আমি নো চেঞ্জ সিলেক্ট করব। নো চেঞ্জ এই অপশানটি ডিফল্ট অবস্থায় নো চেঞ্জেই থাকবে। তারপর আছে রিমার্কস। এক্ষেত্রে এই বছর থার্ড সেমিস্টারের ফর্ম ফিল আপের ক্ষেত্রে অ্যাটেন্ডেন্সের পার্সেন্টেজ দেওয়া হয়নি, এটি এবার তুলে নেওয়া হয়েছে। তারপর এখানে দেখুন এখানে ক্যান্ডিডেটের ফটো এবং ক্যান্ডিডেটের সিগনেচার। এক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হয়েছে, ইফ দ্য ফটোগ্রাফ অর সিগনেচার ইজ চেঞ্জড দ্য রেজিস্ট্রেশন সার্টিফিকেট মাস্ট বি রিপ্রিন্টেড। ভিডিওর শুরুতে আমি বলেছি যদি কোনো ক্যান্ডিডেটের ফটো সিগনেচার পরিবর্তন করতে হয় তাহলে নতুনভাবে রেজিস্ট্রেশন সার্টিফিকেট ডাউনলোড করতে হবে। এই ভিডিওর শেষে আমরা দেখে নেব কিভাবে আপনারা এই মুহূর্তে রেজিস্ট্রেশন সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। এখান থেকে ফটো সিগনেচার চেঞ্জ করা যাবে। চুজ ফাইল অপশানে ক্লিক করে নতুন ফটো বা নতুন সিগনেচার আপনারা আপলোড করতে পারবেন। তবে ফটো আপলোড করার ক্ষেত্রে মনে রাখতে হবে ফটো স্ক্যান করার সময় ফটো জেপিজি, জেপিইজি, পিএনজি ফরম্যাটে বানিয়ে নিতে হবে এবং ফটোর সাইজ অবশ্যই 10 কেবি থেকে 50 কেবির মধ্যে রাখতে হবে। এখানে এই চুজ ফাইল অপশানে ক্লিক করে কম্পিউটারে সেভ করে রাখা ফটোটি আপনারা আপলোড করে নিতে পারবেন। যদি এই ফটো বা সিগনেচার ঠিকঠাক থাকে, পরিবর্তন করার প্রয়োজন না হয়, আপনারা পরিবর্তন করবেন না। পরিবর্তন করতে গেলে আপনাকে নতুনভাবে আবার রেজিস্ট্রেশন সার্টিফিকেট ডাউনলোড করতে হবে। এখানে এই কাজটি হয়ে গেলে এরপর আমরা নিচের দিকে চলে আসব। নিচে দেখুন দুটি অপশান আছে, একটি ক্যান্সেল এবং সেভ। এক্ষেত্রে ক্যান্ডিডেটের ফর্মটি সাবমিট করার জন্য আপনাকে সেভ অপশানে ক্লিক করতে হবে। এখানে তথ্যগুলি দেওয়াই আছে, আপনারা একবার ক্যান্ডিডেটের তথ্যগুলো রেজিস্ট্রেশন সার্টিফিকেট এবং আধার কার্ড দেখে মিলিয়ে নেবেন। মোবাইল নম্বর পরিবর্তন করতে চাইলে পরিবর্তন করবেন, ফটো সিগনেচার পরিবর্তন করার প্রয়োজন হলে তবেই করবেন। এখানে সমস্ত তথ্যগুলো দেখে নেবার পর নিচে এই সেভ অপশানে ক্লিক করতে হবে। এখানে এই সেভ অপশানে ক্লিক করব। এনরোলমেন্ট ফর্ম হ্যাজ বিন অ্যাডেড সাকসেসফুলি। সঙ্গে সঙ্গে দেখুন এখানে অ্যাকশনের ঘরে এডিট এবং রিসেট দুটি অপশান চলে এসেছে এবং স্ট্যাটাসে দেখুন সাবমিটেড। অন্য ক্ষেত্রে এখানে দেখুন পেন্ডিং। সেভ হয়ে যাওয়ার পরেও আপনারা পেমেন্ট করার আগে পরিবর্তন করতে পারবেন, সেই জন্য এখানে এডিট অপশান দেওয়া হয়েছে। এখান থেকে আমরা দেখে নিলাম কিভাবে থার্ড সেমিস্টার পরীক্ষার জন্য রেগুলার ক্যান্ডিডেটদের এনরোলমেন্ট ফর্ম ফিল আপ করতে হবে। এরপর আমরা দেখে নেব 2026 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যারা সেমিস্টার 3 পরীক্ষায় ফেল করেছে তাদের এনরোলমেন্ট ফর্ম ফিল আপ কীভাবে করতে হবে। এখানে আমরা এনরোলমেন্ট ডিটেলস সেমিস্টার এই পেজে আছি। এখান থেকে যদি আপনারা অন্য পেজে চলে যান সেক্ষেত্রে আবার এখানে সাব মেনু থেকে আপনাকে এই সেমিস্টার এনরোলমেন্ট এই অপশানে এসে কাজটি করতে হবে। এখানে আমরা গত বছর অর্থাৎ 2026 উচ্চ মাধ্যমিক পরীক্ষায় থার্ড সেমিস্টার পরীক্ষায় ফেল করেছে তাদের ফর্ম ফিল আপ করবো। এক্ষেত্রে দেখুন সেশন সিলেক্ট হয়ে আছে সেমিস্টার 3। এখানে স্টুডেন্ট টাইপে আমরা এখান থেকে সাপ্লি সিলেক্ট করব। তারপর ডান দিকে এখানে সার্চ বাই রেজিস্ট্রেশন নাম্বার, এখানে রেজিস্ট্রেশন নাম্বার লিখে সার্চ করতে পারেন, কিংবা এখান থেকে আপনি লিমিট, এখানে লিমিট সিলেক্ট করে নেবেন। তারপর ডান দিকে সার্চ অপশনে ক্লিক করবেন। সঙ্গে সঙ্গে সেই সমস্ত ক্যান্ডিডেটদের তথ্য এখানে চলে আসবে। একইভাবে দেখুন বাঁ দিকে অ্যাকশনের কলামে এনরোল নাও অপশন আছে। প্রত্যেকটি ক্যান্ডিডেটের বাঁ পাশে এখানে এনরোল নাও অপশন দেওয়া হয়েছে। এখানে দেখুন এই ক্যান্ডিডেটের স্টুডেন্ট টাইপ সাপ্লি,
অর্থাৎ এই ক্যান্ডিডেট 2026 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় থার্ড সেমিস্টার পরীক্ষায় ফেল করেছে। এই ক্যান্ডিডেটের ফর্ম ফিল আপ করার জন্য এখানে এনরোল নাও অপশানে ক্লিক করব। সঙ্গে সঙ্গে এখানেও আপডেট এনরোলমেন্ট ফর্ম এই পেজটি চলে আসবে। এখানে ক্যান্ডিডেটদের তথ্য থাকবে। একই রকমভাবে এখানে আধার নম্বর, মোবাইল নম্বর এগুলি আছে। এই পেজের নিচের দিকে চলে আসবো। এখানে আছে মিডিয়াম অফ রাইটিং, এগুলি চেঞ্জ করা যাবে না। তারপর নিচে আছে থার্ড সেমিস্টার সাবজেক্টস টু রিঅ্যাপিয়ার। এক্ষেত্রে এই ক্যান্ডিডেট কোন সাবজেক্টের জন্য আবার পরীক্ষা দেবে। এখানে দেখুন নন এডিটেবল ফরম্যাটে আছে ইডিসিএন, অর্থাৎ এই ক্যান্ডিডেট এডুকেশন পরীক্ষা দেবে। এই ক্যান্ডিডেট 2026 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় থার্ড সেমিস্টার পরীক্ষায় এডুকেশনে ফেল করেছে। সেই জন্য এই ক্যান্ডিডেটকে থার্ড সেমিস্টার আবার দিতে হবে এডুকেশন সাবজেক্টের জন্য। তারপর নিচে দেখুন এখানে একটি গুরুত্বপূর্ণ অপশান দেওয়া হয়েছে, উইল ইউ অ্যাপিয়ার ফর অপশনাল ইলেকটিভ। এখানে ইয়েস নো আছে। এই অপশানটি এখানে কেন দেওয়া হয়েছে? এই অপশানটি এখানে দেওয়া হয়েছে কারণ এই এডুকেশন সাবজেক্টটি এই ক্যান্ডিডেটের অপশনাল ইলেকটিভ। এই ক্যান্ডিডেট যদি অপশনাল ইলেকটিভ সাবজেক্টে পরীক্ষা দিতে চায় সেক্ষেত্রে আপনাকে এখানে ইয়েস অপশানে ক্লিক করতে হবে। এক্ষেত্রে যদি কোনো ক্যান্ডিডেটের এই সাবজেক্ট, যে সাবজেক্টে থার্ড সেমিস্টার পরীক্ষায় ফেল করেছে, সেটি যদি অপশনাল ইলেকটিভ না হয় তাহলে এই অপশানটি তার ক্ষেত্রে থাকবে না। এখানে এই ক্যান্ডিডেট অপশনাল ইলেকটিভের জন্য পরীক্ষা দেবে এবং সেই সাবজেক্টটি এখানে দেওয়া আছে, সেই জন্য এখানে ইয়েস অপশানে সিলেক্ট করা আছে। ডিফল্ট অবস্থায় এটি ইয়েস সিলেক্ট থাকবে। তারপর আছে রিমার্কস, তারপরে এখানে ক্যান্ডিডেটের ফটো এবং সিগনেচার। একই রকমভাবে আপনারা এখানে ফটো সিগনেচার পরিবর্তন করতে পারবেন এই চুজ ফাইল অপশানে ক্লিক করে। এরপর এই পেজের নিচের দিকে চলে আসবো। এখানে দেখুন নিচে ক্যান্সেল এবং সেভ দুটি অপশান আছে। এই ক্যান্ডিডেটের এনরোলমেন্ট ফর্ম ফিল আপ করার জন্য এখানে এই সেভ অপশানে ক্লিক করে ফর্মটি সেভ করে নিতে হবে। সঙ্গে সঙ্গে দেখুন এনরোলমেন্ট ফর্ম হ্যাজ বিন অ্যাডেড সাকসেসফুলি। এই ক্যান্ডিডেটের এনরোলমেন্ট ফর্ম ফিল আপ হয়ে গেল। এখানে দেখুন অ্যাকশনের ঘরে এডিট, রিসেট দুটি অপশান চলে এসেছে এবং স্ট্যাটাসে দেখুন সাবমিটেড। এইভাবে আপনারা উচ্চ মাধ্যমিক 2027-এর জন্য রেগুলার ক্যান্ডিডেটদের জন্য সেই সঙ্গে সাপ্লিমেন্টারি ক্যান্ডিডেটদের ফর্ম ফিল আপ করতে পারবেন। এনরোলমেন্ট ফর্ম ফিল আপ করার সময় যদি ফটো সিগনেচার পরিবর্তন করেন তাহলে নতুনভাবে রেজিস্ট্রেশন সার্টিফিকেট ডাউনলোড করতে হবে। তাছাড়া অন্য কোনো ক্যান্ডিডেটের যদি পুরনো কোনো ক্যান্ডিডেটের রেজিস্ট্রেশন সার্টিফিকেট ডাউনলোড করতে চান তাহলে কোন অপশানে গিয়ে করতে পারবেন। এখানে দেখুন বাঁদিকে যে অপশানসগুলি আছে তার মধ্যে থেকে এখানে রিপোর্টস অপশানে ক্লিক করব। তারপর এখান থেকে স্কুল রিপোর্ট, তাহলে এখানে অনেকগুলি সাব মেনু চলে আসবে, যার মধ্যে থেকে এখানে দেখুন নিচের দিকে আছে রেজিস্ট্রেশন ফর্ম স্ট্যাটাস। এখানে এই অপশানটিতে ক্লিক করব। তাহলে সঙ্গে সঙ্গে এখানে দেখুন রেজিস্ট্রেশন ফর্ম স্ট্যাটাস এই পেজটি চলে আসবে। এখানে অনেকগুলি ফিল্টার দেওয়া আছে। এখানে দেখুন সেশন, এখান থেকে যে সেশনে রেজিস্ট্রেশন সার্টিফিকেট ডাউনলোড করতে চান, অর্থাৎ যারা 2027 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের যদি রেজিস্ট্রেশন সার্টিফিকেট ডাউনলোড করতে চান তাহলে এখান থেকে 24-25 সিলেক্ট করতে হবে। তারপর এখানে সার্চ বাই রেজিস্ট্রেশন নম্বর এখানে এই বক্সে লিখে এখানে ডান দিকে সার্চ অপশানে ক্লিক করে সার্চ করে নিতে পারবেন। যদি আপনি সবগুলো সার্চ করতে চান তাহলে এখানে এই সার্চ অপশানে ক্লিক করবেন। তাহলে সঙ্গে সঙ্গে এখানে তথ্যগুলি চলে আসবে। সেই সঙ্গে সঙ্গে বাঁ দিকে থাকবে ফর্ম আইডি এবং ডান দিকে দেখুন রেজিস্ট্রেশন নম্বর, তার পাশে আছে নেম। এখানে কোন ক্যান্ডিডেটের রেজিস্ট্রেশন সার্টিফিকেট ডাউনলোড করতে চান সেটি এখানে আপনি যখন রেজিস্ট্রেশন নম্বর কিংবা নাম দিয়ে সার্চ করবেন নির্দিষ্ট সেই ক্যান্ডিডেট এখানে চলে আসবে। ডাউনলোড করার জন্য এখানে এই রেজিস্ট্রেশন নম্বরের নিচে এই কলামে দেখুন একটি রেজিস্ট্রেশন নম্বর দেওয়া আছে। এখানে এই রেজিস্ট্রেশন নম্বরের কলামে রেজিস্ট্রেশন নম্বর লেখা আছে এবং এটি হাইপার লিঙ্ক করা আছে। এখানে এই অপশানটাতে ক্লিক করলেই, এই রেজিস্ট্রেশন নম্বরটিতে ক্লিক করলেই নির্দিষ্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট ডাউনলোড হয়ে যাবে। এনরোলমেন্ট ফিজ কিভাবে পেমেন্ট করবেন আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।